কলেজে প্রথম দিনেই অনিরুদ্ধ বুঝে গিয়েছিল এই জায়গাটা শুধু পড়াশোনার না, জীবনেরও। নতুন ক্লাস, নতুন মানুষ, আর বুকের ভেতর অজানা একটা উত্তেজনা। ঠিক তখনই ক্যান্টিনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে চোখ পড়ে যায় তার। মেয়েটার নাম ছিল মেঘলা। হালকা নীল সালোয়ার, চুলগুলো এলোমেলো করে বাঁধা, আর ঠোঁটের কোণে সবসময় একটা আধখানা হাসি। অনিরুদ্ধ জানতো না কেন, কিন্তু ওই হাসিটা যেন সারা দিন মাথায় ঘুরত। একই ডিপার্টমেন্ট হওয়ায় প্রায়ই দেখা হতো, কখনো লাইব্রেরিতে, কখনো ক্লাসের সিঁড়িতে, আবার কখনো ক্যান্টিনে চায়ের কাপে ধোঁয়া উঠতে উঠতে। শুরুটা হয়েছিল খুব সাধারণ কথায়, নোটসটা একটু দেবে? তারপর ধীরে ধীরে সেই কথাগুলো রূপ নেয় আড্ডায়, আর আড্ডা রূপ নেয় অপেক্ষায়। কলেজ শেষ হওয়ার পর দুজনেই ছাদে গিয়ে বসতো। নিচে শহরের আলো জ্বলত, ওপরে তারার ভিড়। মেঘলার স্বপ্নের কথা বলতো, ভালো চাকরি, নিজের মতো জীবন। অনিরুদ্ধ চুপচাপ শুনত আর ভাবতো এই স্বপ্নগুলোর ভেতরে সে কোথায় আছে। একদিন হঠাৎ মেঘলা বলল, জানো, কলেজ লাইফটা শেষ হলে সব বদলে যাবে। অনিরুদ্ধ কিছু বলল না, শুধু বুঝলো কিছু না বলার মধ্যেও অনেক কথা লুকিয়ে থাকে। ফাইনাল ইয়ার শেষ, বিদায়ের দিন। সবাই ছবি তুলছে, হাসছে, কেউ কেউ কাঁদছে। মেঘলা অনিরুদ্ধের দিকে তাকিয়ে বলল, যোগাযোগ রাখবে তো? অনিরুদ্ধ মাথা নাড়ল, কিন্তু বুকের ভেতর একটা ভয়। সময় কি সত্যিই যোগাযোগ রাখে? কলেজ শেষ হলো, জীবন ব্যস্ত হয়ে গেল, কাজ, দায়িত্ব, শহর বদল। তবু মাঝে মাঝে সন্ধেবেলা চায়ের কাপ হাতে অনিরুদ্ধের মনে পড়ে যায় ক্যান্টিনের সেই বিকেলগুলো। কয়েক বছর পর একদিন হঠাৎ ফোন আসে, স্ক্রিনে নাম মেঘলা। ওরা কথা বলে, পুরনো স্মৃতি, নতুন গল্প। বুঝতে পারে সময় অনেক কিছু বদলালেও কিছু অনুভূতি ঠিকই রয়ে যায়। ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয়, কিছু ভালোবাসা থাকে স্মৃতিতে, কলেজের ক্যান্টিনে, আর মনের ভেতর চিরকাল।